বই গেল। অর্জুনদা, তোমার বইয়ের মুখটা তো পোড়া। এই মুখ পোড়া? না, মুখ পুরি। তোকে এসব পাকা পাকা কথা কে শেখালো রে? আরে তুমি নিজের চোখেই দেখো না, কিছুতেই মুখটা দেখাতে চাইছে না, এত বড় ঘুমটা। এটা এই মেয়েটা আমার বউ? এই তোর মনে আসিল, বাড়ির লোক কথা একবার বল না। বাবা গো, বিয়ে করানোর ইচ্ছা আমাকে কইলি পারতিস। আরাম দাদা, বিয়ের বড় শখ তোর হয় না? হ্যাঁ, তোমার তোর বিয়ের শখ মিটা দিব। এ দাদু দাঁড়াও না, দাঁড়াও না। এইরকম মেয়েকে আমি বিয়ে করবো? তোমাদের হয়েছে নাকি? ও মা, দিদিমণি বোঝাও তো দাদুকে। আরে শুয়ে কর। নাও, হয়েছে? এই তুমি কে গো? তোমায় তো আমি বিয়ে করিনি। কি? তুমি আমাকে বিয়ে করনি? মিথ্যা কথা কেন বলছো? আরে কুসুমদি, আরে অর্জুনদা, তুমি আমাদের কুসুমদিকে বিয়ে করেছো? চিনি শিখে? হ্যাঁ, এ তো আমার দিদির বন্ধু হয়। হাই রে কপাল, হেগো চেনা মেয়েরে বিয়ে করছিস তুই? সেনগুপ্ত বাড়ির চেনা মেয়েরে বিয়ে? এটা তোর ষড়যন্ত্র, তোরে হাত করতে চায়। তুই অকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড তুই একটা। দাদু দাঁড়াও। এই কোথায় যাচ্ছে ও? বাড়ি? বাড়ি? কেন? আমায় বিয়ে করেছো, তুমি তো এখন বসাক বাড়ির বউ, এখন তো এটাই তোমার বাড়ি। চলো চলো, আমরা গিয়ে একটু কথা বলি, কেমন? কোথায়? তোমার স্বামীর ঘরে। ওদিকে নয়, ওইদিকে। চলো 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 চলো, এসো 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 এসো। আমি যাবো না, আমাকে প্লিজ ছেড়ে দিন। এরকম বললে হয়? এসো 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 এসো। এই তো উপরে উঠেই তোমার স্বামীর ঘর। এসো এসো এসো। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি এই তো এসে গেছি এসে গেছি। এসো এসো এসো। দাদা, হেরা তো লইয়া উপরে উঠলো, ঘরে গিয়া। অসম্ভব, অসম্ভব। এ হয় না, এ হতে পারে না, এ হবে না। এইটি আমার শেষ কথা। আমিও বাবার সঙ্গে একমত। কৃষ্ণার বিয়েতে বসাক বাড়ি কোনো নেমন্তন্ন হবে না। ও মা, সে কি কথা? ও ছোটদা, ছোটদা, কি বলছে বলো দেখি না? কৃষ্ণার নতুন একটা জীবনে প্রবেশ করতে যাচ্ছে মা, আপনি বলুন সকলের আশীর্বাদ দরকার না? আলবাত আলবাত দরকার, বললেই হবে। এই অকারণে জেদাজেদির কোনো মানে হয়? আরে বাবা, এটা শোভন অশোভন আছে, এটা দৃষ্টিকটু বলে কথা আছে, প্রতিবেশীদের বলা হবে আর ওই প্রতিবেশী বাদ থাকবে, এটা হতে পারে কখনো? তাছাড়া বৌদি ঠিকই বলেছে, কৃষ্ণা একটা নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছে, সেখানে আমাদের জেদাজেদি বড় হবে। কৃষ্ণার একটা আশীর্বাদের প্রয়োজন নেই? ওরা করবে আশীর্বাদ? ছ্যাঁচড়া পাটি। বরং শুভ কাজে ওদের ছায়া পর্যন্ত পড়তে দেওয়া উচিত হবে না। আমি ওদিকটা ত্রিপল টাঙিয়ে দেবো। কথা শোনো। জগদুর্গ জগদোষ প্রহরণ ধারিণী মা গো মা 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 মা, তুমি তোমার অন্তরের বাণী নির্গত করে একবার শুনিয়ে দাও মা, তুমি কার পক্ষে? আমার তো ওদেরকে বেশ ভালোই লাগে। এই দেখো কি বলছে দেখো। কি বলছে কি? আরে ওদের বাড়ি বউগুলো রে, আমার সঙ্গে দেখা হলে কিরকম হাসি মুখে কথা বলে। আমার ওদেরকে খুব ভালো লাগে। হ্যাঁ, কে? কি কি? আমি সত্যি কথা বলবো। হ্যাঁ, আমি কিন্তু ওই নেমন্তন্নের পক্ষে। ব্যাস ব্যাস ব্যাস, তার মানে দাঁড়ালো কি? তুমি এক, আমি দুই, আর আমার মা জননী তিন। তার মানে গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী বাবা এটাই স্থির হলো যে কৃষ্ণার বিবাহে আমরা বসাক বাড়িকে নিমন্ত্রণ করছি। আগে না, আমরা বসাক বাড়িকে নেমন্তন্ন করছি, তাই দেবমি করবি না তো ছোটাই। আশ্চর্য কথাবার্তা বলে, শুধুমাত্র ভয় দেখালে কি ভয় পাবো মনে করছো নাকি? আরে বাবা কি আশ্চর্য, দেখো এই ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা। আচ্ছা কেন ঝগড়া, কিসের ঝগড়া? কিচ্ছু জানে না, শুধু ঝগড়া। জানি না, আমি জানি না। ঠাকুরদা বলে গেছেন বুঝলে, আমাদের ফলন্ত আম কাঁঠালে গাছ ওরা রাজার থেকে সাফ করে দিয়েছিল, তাও বাবাকে মিথ্যে মামলায় জেলে ডেকেছিল। কি বাবা, মা তখন রোজ দুবেলা জেলে রুটি তরকারি নিয়েছিল বাবার জন্য, কি তাই তো? রাইট রাইট। বাবা, আপনি যে আমাকে বলেছিলেন এই মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলার সময় মাঠে ঝগড়া ঝাঁটি, সেই থেকেই শত্রুতা। হ্যাঁ তাই তো। তোমার 72-এ ধরেছে। হ্যাঁ, 72-এ ধরেছে। আরে বাবা, ইস্ট বেঙ্গল মোহনবাগান তো সেই দিনকার কথা। হ্যাঁ, শুনবি আসল কথাটা? শুনবি? জানতে চাস তোরা? আরে এই বুড়োটা তো তখন ছোড়া ছিল, আর ওই বাড়িতে একটা ছুরি ছিল, তাকে বিয়ে করার মতলব ছিল। ওই বাড়ির লোকেরা বিয়ে দেব না বলেছে, আর সেই দিন থেকে ওনার রাগ। হ্যাঁ, কি বললে?
কি বললে তুমি? আমি ঠিকই বলেছি। আমি প্রেম করতে যাব বসার বাড়ির মেয়ের সঙ্গে? হ্যাঁ। ওই ভেবলি ছাড়া ওদের বাড়িতে মেয়ে ছিল? কোথায় ছিল মেয়ে? ওই ভেবলির সঙ্গে তো প্রেম করতে গিয়েছিলে। ভেবলির সঙ্গে প্রেম করতে পারলাম আমি? মাথা খারাপ হয়ে তোদের মায়ের। পাগলা গারদে পাঠা। যে ঝগড়ার কারণ নিয়ে এত কনফিউশন, সে ঝগড়ার কোনো মানে হয়? কিন্তু ঝগড়া হচ্ছে এবং ঝগড়া হবে। হায় রে হায়, কি ঘেন্না, লজ্জা নাই, শরম নাই, পাড়ায় তো ডিডিক্কার পড়ে গেছে। এটা কি হলো? কিটা এসে কইলো আমি তোমার বউ তারি নিয়ে ঘরে চলে গেল? হ্যাঁ, কয়েকদিন স্বামীর ঘরে চলো। আর রামজাদার জুতা মেরে তার মাথা রাখিয়ে দেবো আমি। বংশের কুলাঙ্গার একটা। বাবা, আমি বলছিলাম কি সবাই মিলে এরকম মাথা গরম করে কোনো লাভ আছে? দেখুন, আমি বলছি এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। হ্যাঁ, আমাদের অর্জুন এরকম ছেলেই না। আইলেন জজ সাহেব রায় দিবার জন্য অর্জুন আমার থাক হইছে। অর্জুন আমাকে ভালো বলা। দেখো গিয়া ওই কত মুনি ঋষিদের কান কাটতে লইছে ওই রম্ভাউর বসিলা। এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে। এই কোথায় যাচ্ছ? এই গান গেয়েছি, কত আসতেই হবে। এসো। এই দেখো, এটা হলো আমার সরি আমাদের ঘর। হ্যাঁ, আর এই বিছানাটা, এটা আমাদের বিছানা। জানি একটু ছোট, কিন্তু ম্যানেজ হয়ে যাবে। কি বলো? প্লিজ আমার একটা কথা শুনুন। শুনুন না গো, বলো শোনো। আফটার অল আমরা তো বড় বউ নাকি? হ্যাঁ, আমাদের ভালোবাসার বিয়ে, একটু দেখাশোনার বিয়ে গো। প্লিজ আমার একটা কথা শুনুন। আর কথা নয়, এখন যে শুধু ভালোবাসা। এ দেখো, মেঘ না চাইতেই বৃষ্টি, বিয়ে না করেই বউ। এসব কথাই বলে না, দেনে वाला जब भी देता देता चप्पड़ फाड़ के। আমি বাড়ি যাব। কিন্তু শোনা, এখন যার বাড়ি যাওয়া হবে না, এটাই তো তোমার বাড়ি। মহারানী ভিক্টোরিয়াকে কতদিন ধরে চেনো? কে মহারানী? কে ভিক্টোরিয়া? আমি ওসব মহারানী ভিক্টোরিয়া কাউকে চিনি না। এরকম মিথ্যে কথা বলবে বলো, কিন্তু নেমো খারামি করবে না। আরে বাবা, মহারানী ভিক্টোরিয়ার জন্যই তো আমাদের বিয়েটা হলো। আর মিথ্যে কথা বলো না। এরপরও মিথ্যে কথা বললে আমার বাড়ির লোক সত্যি করে সিঁথিতে সিঁদুর পরিয়ে কিন্তু এই বাড়িতে সারা জীবন রেখে দেবে। সেটা কি তুমি চাও? ও, তোমরা কেউ যাবে না তো? আমি যাচ্ছি ওই কুমড়ো পটাশ আর মন্ত্রের হাত থেকে চন্দনকে বাঁচাতে। এই আমি চলু। অর্জুনদার বিয়ে হয়ে গেছে। অর্জুন দাদা বিয়ে করেছে গো। আমি চললাম নতুন বউ দেখতে। সরে গো। এই চম্পা, একদম দাঁড়াবি তুই। তুই দাদু ঠাকুমার ঘর না মুছে কোথাও যাবি না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। বড় মা কিন্তু খুব রাগ করবে চম্পা। তোমরা না কোনো কাজে ছাড় দিতে চাও না, সবসময় ভালো লাগে না। এই অর্জুনদার বিয়ে হয়ে গেছে, তোকে কে বললো রে? হ্যাঁ গো চর্দি ভাই, আমি আমার নিজের চোখে দেখলাম। জানো তো দিদি, অর্জুনদা কাকে বিয়ে করেছে? তোমার ওই নাটক করা বন্ধু কুসুম দিদিকে। চন্দন, তুই কুসুমের ব্যাপারে কিছু বলিসনি তো? হ্যাঁ বলেছি তো। কি বলেছিস? ও যে তোমার বন্ধু হয় সেটাই বলেছি। ভগবান। এক মিনিট দিদি, এই অর্জুনদা কুসুমদির সাথে বিয়ে, মানে কি ব্যাপার? এই এদিকে আয়। তোকে এত কিছু কে বলতে বলেছে? হ্যাঁ, বলেছি না বেশি কথা বলবি না। বাচাল কোথাকার, সব কিছুতে ওস্তাদি। চন্দন, কুসুম এখন কোথায় রে? এই কিছু জিজ্ঞেস করছি তো একটা, কুসুম কোথায়?
অর্জুনদা ওর বউকে নিয়ে ঘরে গেছে। ছি 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 ছি। আমি তো ভাবতেই পারছি না যে অর্জুন এরকম একটা কাজ করতে পারে। হ্যাঁ? অর্জুনদা, কুসুমদি, বিয়ে, দিদি, কি মহারানী ভিক্টোরিয়া, কেমন আছেন? এ কি চোখে মুখে টেনশনের ছাপ দেখছি। এক মিনিট, এক্ষুনি দূর করে দিচ্ছি। ওগো শুনছো? এসো 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 এসো। এই দেখো আমার নতুন বউ মিসেস। এমনটা তো হওয়ার কথা ছিল না। ওগো তাহলে কেমনটা হওয়ার কথা ছিল? না না, কিচ্ছু না। কিছু না, এই দেখো লাল, লজ্জা পেও না, তুমি বলতে পারো। কারণ আমরা তো হাজবেন্ড ওয়াইফ, বলো না। ও বুঝেছি, মেয়েটা দেখছে বলে তুমি লজ্জা পাচ্ছ, তাই না? না না, তাই তো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ঘরে যাই, ঘরে গিয়ে কথা বলি। চলো 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 চলো। আরে এইদিকে এসো আমার বউ। চলো 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 চলো। এসো প্রিয়ে, তোমার হাতটা ধরো। মা, এই তুমি না আমার বউ? তুমি তো দেখছি একবারে ভয়ই অস্থির। আমাকে প্লিজ ছেড়ে দিন, আমার এখানে এসে ঘাট হয়ে গেছে, প্লিজ। তুমি এখন বলবে আর আমি তোমায় এক্ষুনি ছেড়ে দেবো? না, এমন করে আমার মতো একটা অবিবাহিত ছেলের কাছে আসার মানেটা তুমি বোঝো? সবার সামনে গিয়ে বলতে হবে কিন্তু কে তোমায় পাঠিয়েছে। বলে তো আজ আমি একবারে তোমায়, এই যাচ্ছ কোথায়? এই যে কোথায় পালালে? হায় কপাল, দেখেছো কাণ্ড, প্রথম দিনেই বউ পালালো। ছি 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 ছি, তা লোকে শুনলে বলবেটা কি? হ্যাঁ, রানী হ্যাটস অফ। ওফ, বাজিমাত করার চালটা কি চেলেছিলে, একটু জন্য মিস ফায়ার হয়ে গেল। একবার দেখা করতে হয় তো। আমার জন্য তোমার এত দরদ কিসের গো? নিজে বিয়ে করবে করো না, আমার মাথা মুড়োতে এসছো কেন? অবশ্য আমার পছন্দটা খাসা ছিল, আই লাইকড ইট। দিদি, এই দিদি, আরে এখনো হয়নি তো, কতক্ষণ লাগে? এই চম্পা, এই শোন না, একটু দিদিকে ওপর থেকে ডেকে দে না রে। আমি পারবো না, আমার দেরি হয়ে গেছে, ও বাড়ি যেতে হবে। অর্জুনদা বিয়ে করেছে, নতুন বউ দেখা হয়নি এখনো। অর্জুনদা বিয়ে করেছে? এই শোন, অর্জুনদার বউ তো তুই যখন তখন দেখতে পাবি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চম্পা, ডেকে দে না দিদিকে একটু। কোথাও যাওয়া হবে না। কেন? দাদুর ঘরে যা কাণ্ডে চলছে না, দিদি জানতে পারলে বেরোনো হয়ে যাবে তোমাদের। এই কেন রে, কি হয়েছে? আমার চশমা কি হাওয়া। হ্যাঁ, তার মানে দাদুর নির্ঘাত আবার কিছু গন্ডগোল করছে। এই নাও গন্ডগোল। দাদু লজেন্স খেয়েছে? চুরানো, ওই মুখ পোড়া ক্যাংলার দোকানের মাল এগুলো। তুমি এগুলো ধরো, আমি চললাম। এই
এই জন্য বলি দাদুর অম্বলের ব্যথাটা কেন কমে না। এগুলো তোর বাবা ভাল লাগে না। এই দিদি, এই দিদি, তুই কি রে, কখন থেকে তোকে ডেকে যাচ্ছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই। হ্যাঁ এই কি রে, এই দিদি, আরে চল, কি হলো, চল চল চল। ও বাবা, এসো 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 এসো, এই দেখো আমার নতুন বউ। দিদি, এই দিদি, আরে আমরা লাইব্রেরি যাব, চল। অর্জুনটা কি বেহায়া না? জীবনে যেন কখনো মেয়ে দেখেনি। নির্লজ্জ। যাকে মরুকে, আমার তাতে কি? এই কুসুমটাও হয়েছে তেমন, সে কখন গেছে আসার নাম নেই। দিদি, দিদি, তুই তার মানে তুই সত্যি করে কুসুম দিকে অর্জুনদের বাড়ি তোর বউ সাজিয়ে পাঠিয়ে দিয়েছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে দিদি? তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? আচ্ছা তোর বাবা, তুই কি বলতো, অর্জুনদের যদি কাউকে তোর তোর বউ সাজিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় তোর কিরকম লাগবে বলতো? পাঠালে পাঠাবে, আমি তো আর আদিক্ষেতা করে গলা জড়িয়ে ধরে ঝুলে পড়বো না। দিদি, তা বলে তুই একটা মেয়েকে ওর বাড়িতে বউ সাজিয়ে পাঠিয়ে দিবি? বলা দিদি, এই দিদি, তোদের এই ঝগড়া আর কতদিন চলবে বলতো? তোদের এই ঝগড়া, আচ্ছা ছাড়, চল আমরা লাইব্রেরি যাই। কুসুম না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। কৃষ্ণা, তুই তো আমায় পুরো আগুনে ফেলে দিয়েছিলি। আমি তোকে আগুনের মধ্যে ফেলেছিলাম নাকি তুই যেচে আগুনে গিয়ে ঝাঁপ দিয়েছিস? কোনটা? থাক, আর আদিক্ষেতা করে কান্নাকাটি করতে হবে না। কি করছিলিস তুই এতক্ষণ? কি করছিলিস? আয় আমার সঙ্গে। এসব হচ্ছেটা কি? হ্যাঁ, কি শুনছি আমি? বল, কি শুনছি? ওই মেয়েটাকে আগে বল। মেয়ে ছাড়ো ছাড়ো, লাগছে লাগছে। কানটা তো একবারে ছোট করে দিলেই বল। আসলে আমিও একটুখানি বুঝেছি। যা বুঝেছি সেটা আগে বল। বলছি বলছি, ধরে নাও কেউ যদি 9-এর উপর 10 ফেলে, তাহলে টেক্কাটা, হ্যাঁ, টেক্কাটা তো আমাকেই দিতে হবে। মানে? কিন্তু এত বোকামি, একবারও ভাবছে না যে আমি তো শুধু শুধু ওর পেছনে লাগবো না। আরে বাবা, আমি তোকে রক্ষা করতে চাই। এই অর্জুন, এসব কি বলছিস তুই? হ্যাঁ, কি কি বোকামি? কাকে তুই কুসুমকে রক্ষা করতে চাস? কেন? এই অর্জুন, তোর কি কুসুমের সঙ্গে সত্যি কোনো সম্পর্ক আছে? বল না, বল না মা, কুসুমের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সত্যি বলছিস? শোনো, নিচে দিদিমণির গাছ হয়ে বলেছিলাম, এখন তোমার গাছ হয়ে বলছি, কুসুমের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিশ্বাস করো না মা, প্লিজ। আজ যদি তোর বাবা বাড়িতে থাকতেন না, তাহলে থানা পুলিশ করে ছাড়তেন। যা রক্তটা মানুষও নেই। হ্যাঁ বাবা, আমাদের মুখ থাকবে না এরকম কোনো কাজ তুই করবি না তো বল। তাহলে কিন্তু আমি মরেই যাব অর্জুন। না মা, না মা, কখনো এরকম কথা বলবে না, কখনো না। আমি এরকম কোনো কাজ করব না, প্রমিস, কখনো করব না। তুমি চিন্তা করো না আমার সোনা মা।
বই গেল